ঘরোয়া ফুটবলে নজিরবিহীন ঘটনা। বিদেশি কোনো ফুটবলার ছাড়াই দল গড়েছে আবাহনী। ২২ আগস্ট শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুমের দলবদল। শেষ দিনে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা জামাল ভুঁইয়ার জন্য রয়েছে এক বিশাল বড় দুঃসংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্বৃত্তের হামলায় লন্ডভন্ড আবাহনী ক্লাব। লুট করে নিয়ে যাওয়া হয়েছে ক্লাবের সব ট্রফি, এমনকি ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেপ্তারও হয়েছেন। পাশাপাশি অনেক পরিচালকও রয়েছে আত্মগোপনে। এমন অবস্থায় ক্লাবটির লিগ খেলাই হয়ে পড়েছিল অনিশ্চিত। ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে আবাহনী দলবদল সম্পন্ন করে। অবশ্য আগেই তারা ১৪ জন খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন করেছিল। বাকিদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলো শেষ দিনে এসে। গত আসরের দ্বিতীয় লেগে আবাহনীতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে পরবর্তীতে আবাহনীও তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এবার সেই জামাল ভুঁইয়া কোনো দলই পাননি। মধ্যবর্তী দলবদলে ক্লাব না পেলে জাতীয় দলের এই অধিনায়ককে এই মৌসুমে দর্শক হয়েই থাকতে হবে। দিনভর গুঞ্জন ছিল জামাল ভুঁইয়ার নতুন ঠিকানা হতে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। তবে গভীর রাতে বাফুফেতে ব্রাদার্স যে খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে সেখানে নাম নেই ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার।